সাত সকালেই টোটো উল্টে গুরুতর জখম দুই বৃদ্ধা। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের কোলেপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন খানাকুলের ঘোড়াদহ এলাকা থেকে তিন মহিলা সহ এক শিশু শারীরিক অসুস্থতার কারণে খানাকুল গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্যে টোটোয় করে যাওয়ার পথে খানাকুলের কোলেপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎই টোটো উল্টে গিয়ে টোটোর ভেতরে থাকা দুই বৃদ্ধা আহত হন বলে জানা যায়। খানাকুল বিধায়ক আরামবাগ থেকে কাজ সেরে ফেরার পথে কোলেপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়া আহতদের উদ্ধার কার্যে সহযোগিতা করেন। খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে। খানাকুল গ্রামীণ হাসপাতালের দিকে যাওয়ার পথে কোলেপুকুর এলাকায় রাস্তা ঢালু থাকার কারণে অসতর্কতাবশত টোটো নিয়ে নামতে গিয়ে এদিন টোটোটি উল্টে এই বিপত্তি ঘটে বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে এদিন এলাকার বাসিন্দা ও খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন বিস্তারিত শোনাবো। ঘটনা ঘটলো বলে প্যাসেঞ্জার সমেত একটা টোটো এই হাসপাতালের দিকে যাওয়ার পথে উল্টে যেয়ে তিনজন মহিলা এবং একটি বাচ্চা সহ আহত হয়েছে। এটা একটি হসপিটাল রাস্তা। এখানে মানে সবসময় ডেলিভারি পেশেন্ট চাচ্ছে এটা দিয়ে। তো আমি অনুরোধ করবো যারা এই রাস্তা ডিপার্টমেন্টের লোক রয়েছেন বা যারা এনারা দেখভাল করে, এটা ইমিডিয়েট এটাকে সারানোর ব্যবস্থা করুন। কেননা যেভাবে এই রাস্তাটার পজিশন এখানটা হয়ে আছে, ডেলিভারি পেশেন্ট যেভাবে এটা দিয়ে যায় হসপিটালেতে, যে কোনো মুহূর্তে আরও বড় থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি অনুরোধ করছি ওনাদের কাছে যেন ইমিডিয়েট এই রাস্তাটার একটু ব্যবস্থা নেয়। এটা ঢাল থাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। রাজকুমার মান্না, এটা কোলেপুকুর বাস স্ট্যান্ড হসপিটাল মোড়। আমি আসছিলাম, আমি আরামবাগ থেকে ফিরছিলাম, তো এখানে দেখলাম একটা টোটো উল্টে গেছে। বারবার দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাট খারাপ, এই রাস্তাটা এখানটা গোড়াটা খারাপ হয়ে গেছে। তো পিডব্লিউডির কোনো হুঁশ নেই, রাস্তা সারাতে হবে। প্রশাসনের কোনো হুঁশ নেই, রাস্তার দুদিকে অবৈধভাবে আমি তো আস্তে আস্তে দেখতে পেলাম যেভাবে মালপত্র রাখা আছে, ইট বালিশ করছি। আপনি এখানটায় যান, ওই ঠিক এই পেট্রোল পাম্পটার সামনেটাই দুদিকে বালি পড়ে রয়েছে। পুলিশের তো এগুলো দেখা উচিত, পুলিশকে বারবার আমাদেরকে বলতে হবে। পুলিশের কোনো ইয়ে নেই, স্টেপ নেই, কোনো সদিচ্ছা নেই। আর তার সঙ্গে সঙ্গে পিডব্লিউডি জানেন তো, তৃণমূল নেতারা এখন শুধু নারকেল ফাটাতে ব্যস্ত, রাস্তাঘাট সারানোর কোনো পরিকল্পনা। পাঠানোর ব্যবস্থা করলাম, আমাদের কার্যকর্তা ধর্মদাস বুমরি আছে, ওকে দিয়ে হাসপাতালে পাঠালাম চিকিৎসা করা। ওরা চিকিৎসা করাতেই যাচ্ছিল, তো যাই হোক টোটো উল্টে আবার আহত হলো, এখন পাঠিয়েছি। বাকি ব্যবস্থা আমরা করে, মহিলা ছিল, বয়স্ক মহিলা, পাঠিয়েছি ওদেরকে হাসপাতালে।